আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। বলুন তো দেখি, কোনো একজন মুসল্লি নারী হোক আর পুরুষ হোক, সে যদি দুই সেজদার মাঝখানে এই দোয়া পড়তে থাকে, এই লোকের বন্ধুরা আমার দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসার ওয়াজিব তরক হওয়ার কোনো সম্ভাবনা থাকলো কি? নাই। খুব ভালো করে বুঝবেন, পক্ষান্তরে যেই সমস্ত মুসল্লি নারী আর পুরুষেরা রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর দোয়া, যেটা সুন্নত মুস্তাহাব দোয়া আছে, এই বন্ধুরা আমার দোয়াটা যে ছেড়ে দিল, এই দোয়া ছাড়ার কারণে অনেকের বন্ধুরা আমার ওয়াজিবটা তরক হয়ে গেল। দুই সেজদার মাঝখানে যে দোয়া পয়গম্বর শিখিয়েছিলেন, এই দোয়াটা ছেড়ে দেওয়ার কারণে অনেক মুসল্লির দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসার ওয়াজিবটা তরক হয়ে গেল। আর এই ওয়াজিব তরকটা বন্ধুরা আমার ভুলে করেছেন না নিজের ইচ্ছায় করেছেন? নিজের ইচ্ছায় করার কারণে তার জিম্মায় সেজদা ওয়াজিব হয়েছিল, কিন্তু উনি তো জানেনই না। উনি তো মনে করেছেন সেজদা তো করেছি, রুকু তো করেছি, সিজদা তো করেছি, আর তো কোনো সেজদার দরকার নাই। সঙ্গত কারণে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মুসল্লি আজকের পৃথিবীতে এমন আছে, খানায়ে কাবা মক্কা মদিনা হারামাইন শরীফাইনের ভিতরে নিজে নিজে নামাজ পড়তে গিয়েও এই দুই জায়গায় সুন্নত ছেড়ে দেওয়ার কারণে, তার ওয়াজিব ছাড়া পাওয়ার কারণে তার নামাজ হয় নাই। আমি আপনাদেরকে বিষয়টাকে একেবারে হাতে কলমে আপনাদেরকে দেখায়া দিচ্ছি, তখনই বুঝবেন কি সর্বনাশটা হয়েছে। ইসলাহী প্রোগ্রামে নিজের আমলের ইসলাহ সংশোধন না করার কারণে আমার তো তেমন কোনো পুঁজি নাই, আমার তো তাহাজ্জুদের পুঁজি নাই, আমার তো জিহাদের পুঁজি নাই, আমার তো যাকাতের পুঁজি নাই, আমার তো নাই আমার কাছে হজের পুঁজি, আমার তো উমরার পুঁজি নাই, আমার তো আওয়াবিন চাষতার ইশতাকের পুঁজি নাই, আমার তো তাআবুন এর পুঁজি তেমন একটা নাই, আমার তো নাই আমার কাছে কোনো বুখারী পড়ানোর পুঁজি, আমার কাছে নাই কোরআনের তাফসীর করার পুঁজি, আমার কাছে শুধু একটাই পুঁজি একটু বেশি আছে, সেটা হলো নামাজ। সেই নামাজের অবস্থাটা কি, এটা আপনাদেরকে বুঝাবার জন্য এখন আমি চেয়ার থেকে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে আওয়াজ যায় তো, আমাদের সমাজে এরকম হাজারো মুসল্লি আছে যাদের যাদের রুকু এবং সিজদার অবস্থাটা আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি। আজকের প্রোগ্রাম ওয়াজ মাহফিল, আজকের প্রোগ্রাম ইসলাহী প্রোগ্রাম, আমার নামাজের ইসলাহ এখান থেকে হয়ে। কি বলেন ভাই? ওয়াজ মাহফিলে দাওয়াত দিয়ে ওয়াজ করব, সুরসার সবই আছে, সেই 27 বছর হয় ওয়াজ করি, বুড়া হয়ে গেছে, নতুন করে দেখার কিছু নাই। কি বলেন, নতুন করে দেখার কিছু আছে? আরে ভাই, বাসায় দেখতে আসে নাতনি রে, দাদি রে কেউ দেখে না, কারণ 50 বছর এই গল্প করছে। আমরা তো দাদা দাদি হয়ে গেছি, আমাকে দেখা কিছু নেই। ভালো করে শুনেন, আমাদের দেশের এরকম মুসল্লি আপনাদের গ্রামে আপনার ঘরে আছে কিনা দেখেন। আমি কিন্তু রুকুতে যাচ্ছি, আল্লাহু আকবার, সুন্নত তরিকায় রুকুটা হয় কবা হতো, কথার কথা। ভালো করে দেখেন, সামিআল্লাহু লিমান হামিদাল্লাহ। এরকম মুসল্লি কি আপনাদের ময়মনসিংহে আছে? দেখেছেন? আপনারা নিজেরাই না তো এই পদ্ধতিতে যত নারী এবং পুরুষ তার জীবনে নামাজ পড়েছে, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, আওয়াবিন হোক, চাষ হোক, এই পদ্ধতিতে জীবনে যত নামাজ পড়েছে এক ওয়াক্ত নামাজ হয় না। মক্কায় গিয়ে পড়লেও হয় নাই, মদিনায় গিয়ে পড়লেও হয় নাই, সাফা মারওয়াতে গিয়ে পড়তে হয় নাই, মিনা মুজদালিফাতে পড়তে হয় নাই, আরাফার ময়দানেও যদি পড়ে থাকে তা হয় নাই। কেন? কারণ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না। কেন? এই ওয়াজিবটা ছাড়া করছে হলো একটা সুন্নাত ছেড়ে দেওয়ার কথা। এই ওয়াজিবটা ছাড়া পড়ার সুযোগ পেয়েছে হলো সুন্নাতকে ছেড়ে দেওয়ার জন্য। উনি যদি এই সুন্নাতের উপর আমল করতেন, দেখেন, সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহু তাহলে দ্বারা রুকু থেকে সোজা হওয়ার
ওয়াজিব ছাড়া পড়ার কোনো সুযোগ থাকতো কি, নাকি এরকম কোনো লোক কি পাওয়া যাবে এরকম কি পাওয়া যাবে? এমন ব্যাধক দুনিয়াতে পাওয়া যাবে এরকম। তবে দোয়া ছেড়ে দিলে সোজা হওয়ার আগে রুকুতে যাওয়ার লোক কোটি কোটি আছে বাংলাদেশে, সারা দুনিয়াতে আছে। এই পদ্ধতিতে জীবনে যত নামাজ পড়েছেন আজকের থেকে সবগুলা দোহরায় পড়তে, সবগুলো নতুন করে পড়তে, টোটাল লাইফের হয় নাই হয় নাই হয় নাই হয় নাই। তাহলে শুধুমাত্র একটা সুন্নতকে ছেড়ে দেওয়ার কারণে আমার কাছ থেকে ফরজটা চলে যাওয়ার সুযোগ হয়েছে। আমি যদি এতটুকু করতাম তবুও হতো। দেখেন তবুও হইতো, কথা বলেন না কেন? তবুও কেন? সুজা হয়ে দাঁড়ানোটাই ওয়াজিব। দোয়া পড়া ওয়াজিব, কথা বলেন, দোয়া পড়া ওয়াজিব না, কিন্তু সোজা হয়ে দাঁড়ানোটা ওয়াজিব। কতটুকু? এক তসবিহ পরিমাণ, 3 তসবিহ পরিমাণ দাঁড়া থাকলে তো সুন্নত হয়ে গেল। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আরেকটা আমি আপনাকে দেখাই, দেখেন দেখেন ভালো করে দেখেন, দেখেন আল্লাহু আকবার। এরকম মুসল্লি শুধু আমাদের চোখেই বসে, আপনারা দেখেন নাই? এটা আমরা দেখেছি, কারণ আমরা আমাদেরকে আল্লাহ তাআলা উপরে ডাক্তার বানিয়েছেন। এই কারণে রোগীর অবস্থা ভালোভাবে অবজারভেশন, এটা আমাদের জিম্মাদারি, এটা দেখতে হয় এবং এটাকে ইসলাম করে জিম্মাদারি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই যে এই লোকটা 2 সেজদার মাঝখানে সোজা হয়ে না বসার কারণে কি তরফ করেছে? ভুলে না ইচ্ছায়? ইচ্ছাকৃত ওয়াজিব তরফ করলে সৌসেজদা দিলেও, কথা বলেন, সৌসেজদা দিলেও, আর এই জাতীয় কাজ করা করে ওরা সৌসেজদা দেয়ও না, দিলেও কাজ হবে। এই পদ্ধতিতে যত জীবনে নামাজ পড়েছেন, আপনি পড়েন, আপনার বাড়িওয়ালি পড়ুক আর যেই পড়ুক, নামাজ নারী বলেন পুরুষ বলেন এই মাসলা একটাই, নারী পুরুষের কোনো ভিন্নতা নাই। যদি এখানে যদি একটা সুন্নতের দোয়া পড়তো তাহলে কত বড় কাজ হতো। নবীজি কত বিচক্ষণতার সহিত উম্মতের প্রত্যেকটা আবেদনের সিজদা মালিকের কাছে গেল, তারপর পরে মুক্তির সওগাত নিয়ে আসে। এজন্য ভিতরে একটা দরখাস্ত চিঠি ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন যে সিজদার মাঝখানে একটা দরখাস্ত ঢুকায় দিয়েছেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। 2 সিজদার মাঝখানে ঢুকায় দিলেন, খালাস, সিজদা তো আল্লাহর দরবারে কবুল হবেই হবে। দরখাস্ত মাত্র দরখাস্ত সিজদা কবুল হয়। এখন আসেন আমি দেখি এই লোকের এই ওয়াজিব ছাড়া পড়ার কোন সুযোগ আছে কি? এখন আপনারা বলেন তো দেখি, তাহলে সুন্নতের কারণে ফরজ আর ওয়াজিব পূর্ণতা পায়। কথা বলেন না ভাই? সুন্নতের দ্বারায় ফরজ আর ওয়াজিবে পূর্ণতা পায়। তাছাড়া আরেকটা কথা বলে আমি আমার বয়ান শেষ করে দিচ্ছি, এখন বসতে পারি, অসুবিধা নাই। আমি শুধু আপনাদেরকে একটু বুঝাই দিলাম যে এমন জটিল সমস্যা আছে আমাদের ভিতরে। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নাম্বার কথা হলো, আমরা যারা প্রত্যেকটা আমল আমি যা করব, এই আমলগুলা আমি খুব আমল করলাম, কিন্তু মালিকের দরবারে যদি গ্রান্টেড গ্রহণযোগ্য না হয়, তাহলে এই আমলের কোনো দাম, আর একটু জোরে বলেন, নাই। আল্লাহর দরবারে আমার আপনার আমল যদি গ্রহণ হয়, তাহলেই তো ঈমান আর আমলের বিনিময়ে জান্নাতুল, আবার একটু জোরে বলেন, ঈমান আর আমলের বিনিময়ে জান্নাতুল। আমার দেখতে হবে ঘড়ি। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে একটা ছোট্ট কথা বলি। আমাদের এই মাদ্রাসার বিল্ডিং আছে না, কত বাজে? 50। ঠিক আছে, আর 10 মিনিট নিলাম সময়। 10 মিনিট নেব সময় না ছেড়ে দেব? একটা কথা বলতে 5-7 মিনিট লাগবে। আমাদের এই যে বিল্ডিং আছে না, যে কোনো বিল্ডিং, এখন তো বাংলাদেশের উন্নত লাভবান ব্যবসার একটা হলো হাউস বিল্ডিং, মানে বানানো, ঘর বানানো, বিল্ডিং বানানো, জায়গা কেনা বিক্রি করা, সবচেয়ে লাভবান ব্যবসা। বিল্ডিং যেগুলি বিক্রি হয় দেখবেন
একজন মানুষ বিল্ডিং চয়েস করে কি দেখে? রড দেখে, না বালি দেখে, না ইট দেখে, না ডিজাইন দেখে? আর একটু জোরে বলেন না ভাই। ডিজাইন দেখে চয়েস করে। তবে রড আর বালি ছাড়া বিল্ডিং হয় না। কথা বলেন না কেন? রড ছাড়া বিল্ডিং হবে, বালি ছাড়া বিল্ডিং হবে, পাথর ছাড়া বিল্ডিং হবে, কিন্তু রড আর বালি আর পাথর দেখে অত চয়েস করে না। চয়েস করে হলো কি দেখে? ডিজাইন আর কালার দেখে।